হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আসলাম। সেরকম একটা টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিলাম। তো আজকে সকালে খাওয়া ছিল ব্রেড আর কলা, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কী কী রান্না করছি তারাও তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো ছেলের দুষ্টুমি। বাবা গেল বাইরে, আর ছেলে এই দরজার লকের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। লকটা তো যাবে যাবে, পেন্সিলটাও যাবে। আর ঢুকিয়ে দিয়ে আমাকে বারবার করে ডাকছে, তাই আগে ওইটা বার করে দিলাম। দেখো কালকে কালকে না দুদিন আগে এই গিফটটা পেলো, এটাকেও ভেঙে দিল। যা পাবে হাতের কাছে সেটাই ভেঙে দেবে। তো দেখো বন্ধুরা, এদিকে শাক কেটে নিয়েছি। আজকে তো নিরামিষই রান্না হবে বললাম। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে, মটর ডাল, ভাত হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে টক ডাল করব আম দিয়ে, আর মটর ডাল দিয়ে টক ডাল হবে। আর এখানে সব সবজি দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে, আর শাক ভাজা হবে। আর এদিকে রান্নাবান্নাও দেখো তারপরে সব হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে আলু ভাত, আর কী কী রান্না হচ্ছে সেগুলোই দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, এখানে ছেলের জন্য একটু আলু ভাজা করেছি, আর শাক ভাজা করেছি। শাক ভাজায় একটু আলু দিয়েছি, কেন বরমশাই এরকম করে আলু ভাজা খেতে একটু ভালোবাসে। আর এখানে ওই ডাঁটা চচ্চড়ি করেছি। আর এর নিচেই আছে গামলায় মটর ডাল, টক ডাল আম দিয়ে করেছে। অনেকদিন পরে এরকম টক ডাল খেলাম, বেশ ভালোই খেতে হয়েছে। আর শনিবার না, সোমবার না নিরামিষই হয়েছে। ছেলে না খেতে বসলেই আগে মাছ মাংস খুঁজবে, ওরা এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ফ্রিজে মাছ ছিল গো, করলে করা যেত, কিন্তু মাছ করার পর আবার আমাকে একধারে নিরামিষে একধারে আমিষ রাখতে হবে। ওই জন্য যদি নিরামিষ হয় একটু আলু ভাজা কিংবা কিছু বড়া করলে সোনা পাপা খেয়ে নেয়, তখন আর ও অত বায়না করে না। আর যেদিন একদম উপায় থাকে না, কোনো কোনো সময় মাম্মাম দিয়ে যায় তরকারি। আর মাম্মামও না ছোটোবেলায় এরকম ছিল, মাছ ছাড়া ভাত খেতে পারবে না। আর এদিকে রান্নাবান্না করে সব সেরে এদিকে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন রান্না করে পরিষ্কার করায় আজকে একটু সার্ফের জল করেছি, করে ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি। আসলে কালকে বরমশাই রান্নাঘরে ঢুকেছে, ডিম চারিদিকে ছড়িয়েছে। কালকে রাত্রে পরিষ্কার করেছি, তবুও ভাবলাম আজকে একটু সার্ফের জলে সব পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তা দেখো খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম, সব জামা কাপড়গুলো আজকে শুকনো করেছি, ভাঁজ করতে যাব। এখন বাজে বিকাল 5টা। বরমশাই বললো একটু ওকে চা করে দিতেও, কিন্তু ঝট করে এরকম সময় চা খায় না, মাঝে সাঝে খায়। আর চা খেতে খেতে আমাদের সন্ধ্যে 7টা বেজে যায়। তো আজকে বললো ওকে তাড়াতাড়ি করে চাটা আগে করে দিলাম, আমার জন্য রেখে দিলাম, আমি পরে খাবো সন্ধ্যে টন্ধে দিয়ে। তো ওকে চা দিয়ে আমি এখন 3 দিনের জামা কাপড় শুকনো করেছি, করে এখন এগুলো ভাঁজ করব। 3টে জিন্সের প্যান্ট আছে, 2টো বিছানার চাদর, তারপর আমাদের ডেলি পরার নাইটি জামা কাপড় সব আছে। তো এইগুলো ভাঁজ টাজ করে নিয়ে দেখো সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে। সোনা পাপাকে সন্ধ্যাবেলায় একটু হোমওয়ার্কও করালাম, করে এদিকে আমি রান্না করতে চলে এসেছি। আর এই দেখো আটাটা মাখবো, আটাটা বার করে রেখেছি, আর ও এসে এখানে আটা মাখাচ্ছে। দেখো কেমন দুষ্টু, দেখেছো তো? তো এইদিকে ওকে আমি সরিয়ে দিলাম, ও বারবার আমার কাছে আসছে। লাস্ট ওকে ওর বাবা ঘরে এসছে, ওর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। রান্না করার সময় এরকম দুষ্টুমি করলে ভালো লাগে? তো ওর বাবা ঘরে এসছে, আর ওর বাবার অবস্থা কি করছে দেখো। আমি রান্না করছি আর ওরা ঘরে এই করছে। লাস্টে যখন আমি ঘরে এসছি, আমি তো দেখে হয়ে গেছে, কেন সারা ঘর পাউডার পরে পায়ে পায়ে মানে স্লিপ খাচ্ছে, তারপরে বিছানার চাদরটা পুরো সাদা সাদা হয়ে গেছে। আর আমার মাম্মামও যখন ছোট ছিল তখন ওর পাপার সাথে এরকম করতো, বলতো ফেসিয়াল করে দিচ্ছি, আবার গার্ডার নিয়ে চুল বেঁধে দেবে, আইব্রু করে দিত, এই করতো। তো পাপাও সেরকমই করছে, আর আনন্দ করছে, হাসছে। ওর বাবাও হাসছে, চোখটা বন্ধ করে রেখে দিয়েছে। তো ওরা যা পারে করুক, আমি তো রান্নাটা ভালোভাবে করে নিলাম, নইলে ওই গরমের মধ্যে, এমনি আজকে একটু গরম পড়েছে, কদিন যা বৃষ্টি হয়েছে, তারপরে একটু এরকম গরম, হঠাৎ করে গরম পড়ে গেল আবার। তো তারপরে দেখো ওর বাবার আবার মাথাটা আঁচড়ে দিচ্ছে, চুল বেঁধে দিয়েছিল জানো তো। আর ওর বাবা কি, বাড়ির সবাই হাসছে ওর কাণ্ড দেখে। মানে ওর হাতে সব সময় একটা কিছু দুষ্টুমি দিয়ে রাখতে হবে, নইলে ওর ভালো লাগে না।
তো দেখো বন্ধুরা, এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো। তো এদিকে এখানে পরোটা করেছি, আর করেছি হচ্ছে পেঁপে আলু সব দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তরকারি করেছি। তো আজকের ডিনারটা এটাই হয়েছে, কেন নিরামিষই তো। একটু পরোটা হলে বড়মশাই খাবে, মাম্মাম ভাত খাবে, আমি রুটি খাবো, এই সোনা পাপা রুটি খাবে, এরকম করে করে সবাই খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর ওকে খেতে দিয়ে আমি আবার রান্নাঘরের এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটু সবাই পাশে থেকো।